আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে ঈদের দিন আমাদের কাশিমপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে একটা খেলার অনুষ্ঠান করা হয়েছিল। যে আমাদের পাড়ায় এই খেলাটা প্রতি বছরই হয়ে থাকে। যে আমরা প্রত্যেক ঈদেই, কুরবানি ঈদে আর ঈদ উল ফিতর নামাজের শেষে আমরা এই খেলাটি আমরা করে থাকি যুব সমাজের উদ্যোগে। আমাদের এই খেলাটা হয় প্রত্যেকবার ঈদে, যখন আমাদের গ্রামের, আমাদের পাড়ার যখন সকল ভাইয়েরা বাইরে থাকে, অধিকাংশ মানুষের বাইরে থাকে, তখন তারা বাইরে থেকে যখন আমাদের গ্রামে ঈদের সময় বেড়াতে আসে, তখন আমাদের এই পাড়ায় প্রতিবার ঈদে এই খেলাটা হয়। এই খেলাটা শুরু হয়েছে আমাদের যুব সমাজের উদ্যোগে। এখন বর্তমানে আমাদের এই খেলাটা খুবই কমই হয়, কারণ এখনকার সময় আমাদের পাড়ার অধিকাংশ মানুষই এখন ঢাকায় থাকে, সকলে বাইরে থাকে। আমরা যারা গ্রামে থাকি তারা খেলি নিয়মিতই, কিন্তু এই যুব সমাজের উদ্যোগে যে বৃহত্ত আর অবৃহত্ত যে খেলাটা প্রতিবার আমাদের হয়, সেটা কিন্তু এখন প্রায় অফ হওয়ার মুখোমুখি। তো আমাদের প্রতিবারই নিয়মিতভাবেই, এর আগেও আমরা যখন আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি যে আমার ভাইয়েরা, আমাদের গ্রামে আমার চাচারা সবাই মিলে বৃহত্ত আর অবৃহত্ত এই দুইটা দলে মিলে খেলা হতো। এখনও হচ্ছে এবং ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ এটা ধরে রাখার চেষ্টা করব। কিন্তু এই যে আমাদের এবারটা ঈদে যে খেলাটা হয়েছিল বৃহত্ত আর অবৃহত্ত, এখন যারা ঢাকা থেকে, বাইরের থেকে যারা গ্রামে এসেছে, আমরা যুব সমাজ যারা অবিবাহিত আছি আর যারা বিবাহিত, এই দুই দল মিলে আমাদের খেলাটা শুরু হয়েছিল। তা দুই দলে খেলার ভিতরে যারা বৃহত্তরা, আমরা এখন যারা অবৃহত্ত আছি, তারা একেবারেই আমাদের খেলার প্লেয়ার তেমন একটা নেই, কয়েকজন প্লেয়ার আছে মাত্র। আর যারা বিবাহিত যারা আছে, তাদের খেলার প্লেয়ারের সংখ্যাই বেশি। এই কারণে আমাদের যুব সমাজের আর অবৃহত্তদের খেলা শুরু হয়েছিল। তা বৃহত্তরা ইনশাল্লাহ ওরা আলহামদুলিল্লাহ খুব ভালো রান করেছে। আমরা অবিবাহিতরা আলহামদুলিল্লাহ ভালোই, একেবারে খারাপ না। তারপরেও আমাদের যে খেলাটা, এটা আমাদের হচ্ছে প্রত্যেকবার ঈদে আমাদের এই খেলাটা করা হয়। আমাদের এই খেলার মধ্যে বাটা বিজয়ী হয়েছে আপনার বৃহত্তরা। আপনাদের বৃহত্তর ভিতরে আমাদের এখানে একটা নিয়ম যে দুই দলেরই খেলা হয়, কিন্তু হার জিতের আমরা যারা জেতে তারাও পানি পাবে, আবার যারা হেরে গেছে তারাও পানি পাবে। এখানে আমাদের নিজের পাড়ারই একটা সবাই মিলেমিশে আনন্দের জন্য ঈদের দিন প্রত্যেকে এই খেলাটা আমরা করে থাকি। এটা আমাদের ভিতরে আনন্দ করার জন্য আর কি। এতে আমাদের কোনো হার জিত বা লাভ লসের কিছু নাই। আমরা সবাই মিলেই আমরা এই খেলাটা শুরু করেছি। শুধু আমরা যুব সমাজ বৃহত্ত আর অবৃহত্ত এটা নয়, আমাদের এখানে ঈদের দিন বিকেলবেলাও আবার অন্য একটা খেলা আছে, সেটা হলো মুরব্বীদের জন্য যে হাড়ি ভাঙা খেলা। আমরা জানি যে ছোট বাচ্চাদের দৌড়, তারপরে মরগ লড়াই, যে খেলাগুলো হয়, সেই খেলাগুলোর ব্যবস্থাও আমরা এবারটা করেছি। ইনশাল্লাহ সেগুলোর ভিডিও আপনারা পাবেন সামনে। আমরা এই যে খেলার ভিডিও এখানে আমরা দেখছেন, আমাদের যুব সমাজের সকল ভাইয়েরা এখানে আছে, আমাদের এই যে মামুরা আছে, ভাইয়েরা আছে, চাচারা আছে, সবাই আছে, আমাদের যুব সমাজের সবাই আছি। আবার যারা অবিবাহিত তারাও আছে, সকলে মিলেমিশে এই খেলাটা আমাদের দেওয়া হয়েছিল। এখন খেলাটা শেষ হয়েছে। আমাদের বৃহত্ত ভাইয়েরা যারা বিবাহিত, তারা তো সংখ্যায় বেশি, আবার খেলার প্লেয়ারদের ভালো, ওরাই বিজয় লাভ করেছে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের প্লেয়ার সংখ্যা কমা থাকার সত্ত্বেও আমরা একবারে আলহামদুলিল্লাহ অনেক ভালো রানই করেছি। তারপরেও যে আমরা এই যে প্রতিবারই দেয় আমাদের খেলাটা হার জিতা তো না, আমাদের পাড়ায় আমরা নিজেরাই খেলাটা আমরা উদ্যোগ করে ছোটবেলা থেকে আমি দেখে আসছি যে আমাদের পাড়ায় এই খেলাটা হয়ে থাকে। এটা আমাদের এমন নয় যে এই খেলাটা যে আমাদের হার জিত বা আমাদের ভিতরে কোনো দুই দলের ভিতরে তর্ক, এরকম কিছু না। আমরা নিজেরাই যারা বৃহত্ত আর অবৃহত্ত, আমাদের পাড়ায় বজায় রাখার জন্য আমাদের পাড়ায় একটা টিম, যেটা আমাদের আনন্দের জন্য ঈদের দিন সবাই আমাদের পাড়ায়, আমাদের অধিকাংশ মানুষই হলো আমরা চাষা। আমাদের পাড়ায় যারা চাষা ভাইয়ের বৃহত্ত প্রায় অধিকাংশ চাষা, আর যারা যুবক আছে তারা তো অধিকাংশ মানুষই আমরা সকলেই বাইরে চলে গেছি, প্রায় গ্রামে অল্প কয়েকজন আছে। যেমন আমরাও তো এখন বাসায় থাকি না, এই যে ঈদের ছুটিতে আমাদের মাদ্রাসার ছুটি পড়ার কারণে আমি এই যে গ্রামে এসেছি, এসে আমাদের খেলার উদ্বোধনে আমরা এখানে আসি। আমরাও তো বাড়ি থাকি না, আমরা মাদ্রাসায় থাকা হয়, এই কারণে আর কি আমাদের খেলার সুযোগ থাকে না। আর সবাই যখন ঈদের সময় আমরা সকলেই যখন একসাথে হই, একসাথে আসি, তখন এই খেলাটা করলে আমাদের সকলের ভালো হয়। যে আমাদের সামনে প্রজন্ম যারা খেলবে, ছোট বাচ্চারা, তারাও কিন্তু ভবিষ্যতে এই খেলাটা আমাদের মতন তারাও চালু করে রাখবে।
থাকবে। এই জন্য এই খেলাটা এটাই আমাদের করা যে আমরা যেন আমাদের পাড়ায় খেলাধুলোর মাধ্যমে শরীর চর্চা হয়, আনন্দ, এই আনন্দটা যেন আমাদের মাঝে থাকে, এই জন্য আমাদের এই খেলার ব্যবস্থাটা করা হয়েছে। আর ছোট বাচ্চাদের জন্য বিকেলবেলা আমাদের আর মুরব্বীদের জন্য একটা দুটা খেলার ব্যবস্থা করা হয়েছে। মুরব্বীদের জন্য যেই খেলার ব্যবস্থাটা আমাদের করা হয়েছে সেটা হলো মুরব্বীদের জন্য হাড়ি ভাঙা যে খেলাটা আছে সেটা আমরা ব্যবস্থা করেছি। আর ছোট বাচ্চাদের জন্য দুইটা খেলা আছে, একটা হলো মরক লড়াই আর একটা হলো দৌড়। এই দুইটা খেলা আমরা করেছি। একেবারে ছোট বাচ্চা যারা আমাদের মতো